যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বাংলাদেশ কি করবে? ওয়াশিংটন ডিসি। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন রেসিপ্রোকাল ট্যারিফ নীতির কারণে বৈশ্বিক বাণিজ্যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। এই নীতির আওতায় যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের রপ্তানিকৃত পণ্যে শুল্ক বসাচ্ছে, যা নিয়ে বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। বাংলাদেশও এই ট্যারিফের আওতায় পড়েছে, যার প্রভাবে দেশের গার্মেন্টস খাতসহ অন্যান্য রপ্তানি শিল্পে বড় ধরনের চাপ তৈরি হতে পারে। কি এই রেসিপ্রোকাল ট্যারিফ? যুক্তরাষ্ট্রের নতুন এই নীতি অনুযায়ী কোনো দেশ যদি আমেরিকান পণ্যে উচ্চ হারে শুল্ক আরোপ করে, তাহলে যুক্তরাষ্ট্রও সেই দেশের পণ্যে সমান বা কাছাকাছি হারে শুল্ক দেবে। উদাহরণস্বরূপ, ইসরায়েলের উপর 17% ট্যারিফ, যারা আগে মাত্র 1% শুল্ক দিত; ভারতের উপর 26%, চীনের উপর 34%, তাইওয়ানের উপর 32%, পাকিস্তানের উপর 29% এবং বাংলাদেশের উপর 37% ট্যারিফ আরোপ করা হয়েছে। অন্যদিকে যেসব দেশ আমেরিকান পণ্য বেশি কিনে এবং কম শুল্ক দেয়, যেমন ব্রিটেন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, তাদের উপর মাত্র 10% ট্যারিফ দেওয়া হয়েছে। বাংলাদেশের জন্য ঝুঁকি। বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। বছরে প্রায় $7 বিলিয়ন মূল্যের পণ্য আমেরিকায় রপ্তানি হয়, যার সিংহভাগই গার্মেন্টস খাতে। 37% ট্যারিফ আরোপ হলে এই খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, যা বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কা দেবে। সমাধানের উপায় কি? বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশকে আমেরিকার সাথে বাণিজ্য ভারসাম্য রক্ষায় কৌশলগত পদক্ষেপ নিতে হবে। আমেরিকান পণ্য আমদানি বৃদ্ধি, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, এলএনজি, সয়াবিন, তুলা, প্রিমা কটন এবং আমেরিকান গাড়ি যেমন ফোর্ড, জিপ, টেসলা আমদানি বাড়ানো। ভারতীয় নিম্নমানের গাড়ির উপর উচ্চ শুল্ক আরোপ করে আমেরিকান গাড়ির শুল্ক কমানো। ডিজিটাল অর্থনীতিতে আমেরিকান বিনিয়োগ, পেপাল, অ্যামাজন, গুগল পের মতো সেবা বাংলাদেশে চালুর ব্যবস্থা করা। স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করে ফ্রিল্যান্সারদের জন্য উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করা। গার্মেন্টস শিল্পের প্রতিযোগিতা ধরে রাখা, উচ্চমানের আমেরিকান সুতা ব্যবহার করে গার্মেন্টস পণ্যের মূল্য বৃদ্ধি করা। ইসরায়েলের মতো কূটনৈতিক উদ্যোগ। ইসরায়েল ইতিমধ্যে আমেরিকান পণ্যের শুল্ক শূন্য করে দিয়েছে এবং আলোচনা চালাচ্ছে। বাংলাদেশকেও দ্রুত কূটনৈতিক ও বাণিজ্যিক আলোচনা জোরদার করতে হবে। মূল প্রশ্ন, বাংলাদেশ কি প্রস্তুত? যুক্তরাষ্ট্রের এই নীতিকে একটি সুযোগ হিসেবে নেওয়া যায়। আমেরিকান পণ্য আমদানি বাড়িয়ে এবং ডিজিটাল অর্থনীতিতে আমেরিকান কোম্পানিগুলোকে এনে বাংলাদেশ এই সংকট কাটিয়ে উঠতে পারে। তবে এর জন্য দরকার দূরদর্শী নীতি ও দ্রুত কর্মপরিকল্পনা। শেষ কথা, ট্রাম্পের এই নীতি বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। বাংলাদেশকেও এখনই কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে, নয়তো রপ্তানি বাজারে বড় ধরনের ক্ষতি অপূরণীয় হয়ে উঠতে পারে।